أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক لتحكم بين الناس بما أراك الله. আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী, আমি আপনার উপরে যে কিতাব নাজিল করেছি এই কিতাব দিয়ে আপনি মানুষের বিচার ফয়সালা করবেন। মানুষের জীবনের যত ব্যাধি রয়েছে সব ব্যাধি আপনি কিতাব দিয়ে দূর করে দিবেন। আমি যে কিতাব নাজিল করেছি এই কিতাব দিয়ে সমাজের সব ময়লা আপনি দূর করবেন। যে কিতাব আমি নাজিল করেছি এই কিতাব দিয়ে রাষ্ট্রের যত ময়লা রয়েছে সব ময়লা আপনি দূর করবেন। মানুষের মধ্যে ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা আপনি কায়েম করবেন। আমি যে কিতাব দিয়েছি এই কিতাব দিয়ে, ঠিক না বেঠিক? আমি যে কিতাব দিয়েছি এই কিতাব দিয়ে বিচার ফয়সালা মীমাংসা করতে হবে। আমরা দুনিয়াতে দেখি দুনিয়ার কোন মানুষ যদি কোনো কিছু সৃষ্টি করে, এদিকে লক্ষ্য করেন, দুনিয়ার কোন মানুষ যদি কোনো কিছু সৃষ্টি করে, এই মাইক যিনি সৃষ্টি করেছেন এই মাইকের স্রষ্টা মাইক সৃষ্টি করার পরে একটা এরকম নোটবুক তৈরি করে দিয়েছে, একটা গাইড বুক তৈরি করেছে। এই মাইকটা কোথায় সুইচ আছে অন অফ, কোথায় অফ হবে, কিভাবে পরিচালনা করতে হবে, কিভাবে এটা চালাইতে হবে, এই ব্যবস্থা মাইকের সৃষ্টিকর্তা করেছে কি করে নাই? আপনি যখন মোবাইল কিনতে যাবেন, নতুন শোরুম থেকে মোবাইল বের করবেন, এই মোবাইলের সঙ্গে একটা গাইড বুক নোটবুক দিয়ে দেয় কি দেয় না? এই মোবাইলের স্রষ্টা তিনি মোবাইল তৈরি করার পরে একটা না গাইড বুক নোটবুক দিয়ে দিয়েছে। এই মোবাইল কিভাবে পরিচালনা করতে হবে সুন্দর ব্যবস্থা তিনি করে দিয়েছে। আপনি যখন ফ্রিজ কিনতে যাবেন একটা নোটবুক আছে না নাই? আপনি যখন গাড়ি কিনতে যাবেন গাড়ি কিভাবে চালাইতে হয় নোটবুক আছে না নাই?
দুনিয়ার ছোট্ট ছোট্ট সামান্য জিনিস চালাইতে যদি নোটবুকের দরকার হয়, তাহলে আসমান জমিনের ভিতরে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, এই মানুষ পরিচালনার জন্য নোটবুকের দরকার আছে না নাই? তাহলে সেই নোটবুকের এই সৃষ্টির মালিক যিনি, তিনি এই মানুষ সৃষ্টি করে একটা নোটবুক দিয়ে দিয়েছে, ঠিক না বেঠিক? তাহলে এই নোটবুক, এই গাইডবুক, এই গাইডলাইন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে, তাহলে এই সঠিক পথে যাব, অ্যাক্সিডেন্ট করার ভয় খুব কম থাকবে, ঠিক না বেঠিক? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা ধরাতে তিনি আসলেন, এমন একটা সময়ে তিনি এই পৃথিবীতে আসলেন, এই ধরনীতে আসলেন, যেই সময়ে মক্কা যুগে জাহেলিয়াতের সময় চলতেছিল, অন্ধকার বর্বরতার সময় চলতেছিল। এই জাহেলিয়াতের সময়ে, অন্ধকার বর্বরতার সময়ে কোনো নারীর ইজ্জতের নিরাপত্তা ছিল না, ভাইয়ের সম্পদের নিরাপত্তা ছিল না, কন্যা সন্তানদেরকে জীবিত মাটির তলে গাড়া হতো, কোন মানুষের সামাজিক মর্যাদা ছিল না, সম্মানিত ব্যক্তিরা সম্মান পেত না, অপমান, অপদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত করা হতো। এমন একটা যুগে বিশ্ব নবীকে আল্লাহ পাক রব্বুল আমিন দুনিয়ায় পাঠালেন। এই দুনিয়ায় তিনি এসে যখন আস্তে আস্তে বোঝা শিখলেন, তখন দেখলেন সামাজিক ব্যাধি খুব বেড়ে গিয়েছে, সমাজের ব্যাধি বেড়ে গিয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে এই সমাজকে সংস্কার করার জন্য একটা সামাজিক সংগঠন, যার নাম হচ্ছে হিলফুল ফুজুল। নাম কি বলেন? হিলফুল ফুজুল সামাজিক সংগম। এই সামাজিক সংগঠন দিয়ে মানুষের সব প্রকারের অন্যায়, অবিচার, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তিনি এই সংগঠনটা তৈরি করলেন সমাজের বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে। এই হিলফুল ফুজুল গঠন করার পরে তিনি সমাজ থেকে মোটামুটি কিছু সুবিধা পাইলেন, মোটামুটি কিছু সুবিধা পাওয়া গেল সমাজের। কিন্তু 100% ওনার যে প্ল্যান, 100% সমাজ থেকে যে অরাজকতা, হিংসা ভিত্তিক সমাজ, সমাজের যে কালো ছায়া, অন্ধকার, এটা সম্পূর্ণভাবে তিনি পরিষ্কার করতে তখনও ব্যর্থ ছিলেন, তখনও তিনি সঠিকভাবে পারলেন না। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তা করলেন, এই পৃথিবীতে যিনি স্রষ্টা, এই পৃথিবীর যিনি স্রষ্টা, তিনিই একমাত্র এই সৃষ্টির নিয়ন্ত্রণের, এই সৃষ্টিকে অন্ধকার থেকে আলোর পথে আনার একমাত্র উপায় তিনিই বলে দিতে পারে। এই চিন্তা বিশ্বনবী করে চলে গেলেন গারে হেরায়। কোথায় চলে গেলেন? গারে হেরা। হেরা পর্বতে বিশ্বনবী চলে গেলেন, যে তিনি ধ্যানে মগ্ন হয়ে গেলেন। বিশ্বনবী গারে হেরায় চলে গেলেন, ধ্যান করতে লাগলেন। এমন একটা সময় দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলের মাধ্যমে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলাকের 5টা আয়াত নাজিল করে দিলেন। বিশ্বনবী এই নাজিলকৃত বিধান নিয়ে হেরা পর্বত থেকে জমিনে নেমে এলেন। আর জমিনে নেমে সে জমিনবাসীকে বললেন, ও মক্কাবাসী, ও কুরাইশবাসী, ও আমার বংশের লোক, আমার চাচারা। উঁচু পাহাড়ের উপরে উঠলেন। উঁচু পাহাড়ের উপরে উঠার পরে বিশ্বনবী বললেন, ও কুরাইশবাসী, ও আমার চাচা, ও আমার মক্কাবাসী, ও আমার বংশের লোক, গোত্রের লোক, আমি মুহাম্মদ যদি বলি এই পর্বতের পাদদেশে অপর প্রান্তে একদল শত্রু বাহিনী আসে, যিনি তোমাদেরকে আক্রমণ করবে, এই কথাকে তোমরা বিশ্বাস করো? মক্কার কুরাইশবাসীরা বলল, ও মুহাম্মদ, তুমি তো কখনো মিথ্যা কথা বলতে পারো না, তুমি কখনো অন্যায় বলতে পারো না।
নিঃসন্দেহে তুমি যেটা বলেছো আমরা মেনে নিয়েছি, সত্য কথা। কি বলেছে? বলেছে যে আমি যদি বলি এই পাহাড়ের অপর প্রান্তে পিছনে একদল শত্রু বাহিনী আছে, এরা তোমাকে আক্রমণ করবে তোমাদেরকে, তাহলে কি তোমরা এটা মেনে নিবা? তখন কুরাইশরা বলছে, মোহাম্মদ নিঃসন্দেহে মেনে নিব, কারণ তুমি তো কখনো মিথ্যা বলো না, তুমি কখনো মিথ্যা বলো না। বিশ্বনবী বললেন, ও বংশের লোক, ও কুরাইশবাসী, যদি সত্যি তাই হয়ে থাকে তাহলে আমি বলি সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বললো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তাহলে সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে কি? এই কথা বলার পরেই অমনি পায়ের নিচে ছিল পাথর, কিছু কুরাইশবাসী ওই পাথর উঁচু করেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার ভিতরে নিক্ষেপ করা শুরু করলো। এর আগে একটু আগে কি বলছে? একটু আগে বলছে আপনি কখনো মিথ্যা বলতে পারেন না, আপনি নিঃসন্দেহে কখনো মিথ্যা বলতে পারেন না, আপনি সত্যবাদী, আপনি মিথ্যা বলা লোক না। কিন্তু যখনই বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে দাও, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তখনই তারা তো বুঝতে পেরেছে, আমরা তো আর বুঝি না। আমাকে সামনে যদি বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, তাই করে যদি এরকম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, টনাস করে ফাস্টার একটা কয়েল মেরে দিয়ে ওর পরে, যেমন বিক্ষে চাওয়ার দোয়া। এটা আপনি খালি খাতি পারেন। আমাদের সামনে যখন বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, ভাবে যে এটা মনে হয় বিক্ষে চাওয়ার দোয়া, তাই করলে ফাস্টার একটা কয়েল মেরে দেয়। কিন্তু মক্কাবাসী তো তা বুঝতো, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতো কি বুঝতো না? মক্কাবাসী লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতো, যে লা ইলাহা ইল্লাল্লাহ যদি মেনে নি তাহলে এই মক্কায় আমাদের কোনো নেতৃত্ব কর্তৃত্ব কিছুই আর থাকবে না, সব চলে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে, আমরা হয়ে যাব তার উম্মত অথবা সাহাবা, আমরা নেতা হতে পারবো না, তার আনুগত্য মেনে নিতে হবে, আমাদের আর নেতাগিরি চলবে না। আমরা কি আসলে আদৌ সেই লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতে পেরেছি? লা ইলাহা ইল্লাল্লাহ কি বুঝতে পারলাম আদৌ? এক লোক বিবাহ করে আনছে, বিবাহ করে আনার পরে ৫-৭ লাখ টাকা দিয়ে বিবাহ করে আনছে, দেনমোহর ৫ লাখ, এরপরে যে বিরাট বরযাত্রী, বিরাট একটা খরচা করে আনছে বিবাহ করে। এখন এই বিবাহ করে আনার পরে সকালবেলা এই স্ত্রী, নতুন স্ত্রী সকালবেলা এইরকম একটা চিরকুট ফদ্দ ধরাই দিয়েছে স্বামীর হাতে। ওখানে রয়েছে সাবান লাগবে, সোটা লাগবে, তেল লাগবে, সেলোর কামিজ লাগবে, তারপরে আরো ইত্যাদি ইত্যাদি আরো কি কি লাগে সব দিয়ে এইরকম একটা বাজেট। মোটামুটি স্বামী দেখে বলছে ওরে সর্বনাশ, মোটামুটি 15 থেকে 20,000 টাকার একটা বাজেট ধরাই দিয়েছে একেবারে সকালবেলা। এখন এই স্বামী বলছে যে না 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 না, এত পারবো না, খেয়াল করে শোনেন, এত পারবো না, এগুলো তো কথাই ছিল না, তোমার বিয়ে করে আনিছি, এত টাকা খরচ করে আবার এই সাবান লাগবে, সুটা লাগবে, সরো লাগবে, পাউডার লাগবে, তেল লাগবে, এত কিছু আমার দ্বারা সম্ভব না, আমি বাজারে যাচ্ছি। একটু পরে ফোন দিয়েছে স্ত্রী, বেশ ঘন্টা 2 পরে ফোন দিয়ে স্ত্রী স্বামীকে বলতেছে যে ওগো প্রাণের স্বামী, আমি একটু আমার সাবেক বয়ফ্রেন্ডের বাসায় আসছি, আজকে রাত্রে থেকে কালকে আবার আসব। বয়ফ্রেন্ড বোঝেন তো? যাক, সাবেক বয়ফ্রেন্ডের বাসায় আসছি, আজকে রাত্রে থেকে আগামীকালকে আবার আসব। এইটা কি কোনো স্বামী মেনে নিতে পারে? পারে কি? কোনো স্বামী মেনে নিতে পারে না। তো তখন বলছে স্বামী, খবরদার খবরদার, না 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 না, আমি তোমাকে কবুল বলে বিয়ে করে নিয়ে আসছি, আর তুমি এই কবুলের শর্ত ভেঙে ফেলবা। কবুলের শর্ত তো এই না, যতদিন পর্যন্ত তুমি আমার স্ত্রী থাকবা ততদিন পর্যন্ত কোনো পুরুষের সামনে যেতে পারবা না, ঠিক না বেঠিক? কোন মাহরাম পুরুষ ছাড়া যাদের সাথে বিবাহ করা বৈধ নয় এমন 14 জন ব্যক্তি ছাড়া কারোর সামনে কোনো মহিলা যেতে পারবে না, যতদিন পর্যন্ত তুমি আমার স্ত্রী থাকবা। নট কখনো তুমি বয়ফ্রেন্ডের বাসায়, তোমার সাবেক ফ্রেন্ডের বাসায় বিভিন্ন জায়গায় উঠা বসা করতে পারবা না। এই কথা বলতেছে কেডা বলেন তো? স্বামী। আমি তোমার বিয়ে করে নিয়ে আসছি,
তখন স্ত্রী বলতেছে, তাই যদি না হয়, কবুলের শর্ত যদি এই হয় যে আমি আর কোনোদিন আমার বয়ফ্রেন্ডের বাসায় আসতে পারবো না, তাহলে কবুলের শর্ত এইও তো হতে পারে যে সাবান, সোটা, সোনো পাউডার যতদিন পর্যন্ত আমি তোমার স্ত্রী থাকবো ততদিন পর্যন্ত এটা আমাকে দিতে হবে, এটাও কবুলের শর্ত। ঠিক না বে ঠিক? কবুলের শর্ত ভঙ্গ হলে স্ত্রী থাকে কি থাকে না? থাকে? স্ত্রী থাকে না। কবুলের শর্ত ভঙ্গ হইলে স্ত্রী থাকে না। আর কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমার শর্ত ভঙ্গ হলে ঈমান থাকে না। কালেমার শর্ত হচ্ছে শুধু নামাজ পড়া না, কালেমার শর্ত শুধু রমজান মাসের 30টা রোজা রাখা না, কালেমার শর্ত শুধু রমজান মাসের যাকাত আর ফেরত দেয়া না, কালেমার শর্ত শুধু জীবনে একবার হজ করে শেষ করা না, কালেমার শর্ত হচ্ছে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। আমার যেটা ভালো লাগে সেটাও মানতে হবে, আমার যেটা অপছন্দ হয় সেটাও মানতে হবে, আমার পছন্দ অপছন্দ পিছে ফেলে দিয়ে কালেমার শর্ত হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, ইসলামের যত শর্ত আছে সব শর্ত মেনে নিতে হবে। অন্যথায় কবুলের শর্ত ভঙ্গ হলে যেমন ইসলাম বিবাহ থাকে না, কালেমার শর্ত ভঙ্গ হলে আমাদের ঈমান থাকবে না। কালেমার শর্ত ভঙ্গ হলে ঈমান থাকে না। আটা মিনিট একটু কথা বলুন। বলেন। আলহামদুলিল্লাহ, কাগজি পাড়ার ভাইদের জন্য একটি সংবাদ। আমাদের পাম হাউসের কাঠের সুজা কেয়ার ব্যবস্থা করা হয়েছে। এখনই আপনারা যারা আসতে চান, যে কোনো সমস্যার জন্য কেয়া বন্ধ ছিল, পাম হাউসের সামনে খেওয়া দেওয়া হয়েছে। আপনারা এই ঘাট পাড়ে চলে আসুন, যারা আসতে আগ্রহী আপনারা চলে আসুন পার হয়ে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডেকে বলল, ও আমার প্রাণের সাহাবারা, আল্লাহ পাক রব্বুল আমিন তোমাদের উপরে এমন একটা আয়াত নাজিল করেছে যা তোমাদের লাভের কারণ হবে। আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম, হে ঈমানদারেরা, তোমরা কি এমন একটা লাভজনক ব্যবসা করতে চাও যে ব্যবসা করলে তুনজিকুম মিন আযাবিন আলীম, কঠিন আযাব থেকে তোমরা বেঁচে যাবে। একটু লক্ষ্য করেন, দূর থেকে আসছি, একটু খেয়াল করেন কি বলছে। বলছে, হে ঈমানদারেরা, তোমরা এমন একটা ব্যবসা করবা কি যে ব্যবসা করলে তোমরা কঠিন আযাব থেকে বাঁচবা। কাদেরকে বলছে বলেন তো? সবাই বলেন, কাদেরকে বললো? ঈমানদারদেরকে বলতেছে, তোমরা যদি একটা ব্যবসা করতে পারো তাহলে কঠিন আযাব থেকে বেঁচে যাবে। তাহলে ঈমান আনলেই আযাব থেকে বাঁচা যায় না, বুঝতে পারছেন? ঈমানদারদের ডেকে বলছে, তোমরা যদি একটা ব্যবসা করতে পারো তাহলে কঠিন আযাব থেকে বেঁচে যাবে। তার মানে কি, ঈমান আনলেই আযাব থেকে বাঁচা যায় এক সময়, কিন্তু কঠিন আযাব থেকে বাঁচা যায় না। কঠিন আযাব থেকে বাঁচতে গেলে ব্যবসা করতে হয়। কি করতে হয়? কঠিন আযাব থেকে বাঁচতে করলে ব্যবসা করতে হবে। তাহলে ঈমান আনে, ওই ঈমান আনছি বলে শেষ করলে কঠিন আযাব থেকে বাঁচা যায় না। যায় কি? কঠিন আযাব থেকে বাঁচতে গেলে আমাদেরকে ব্যবসা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আমিন বলছে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদারেরা, তোমরা যদি আল্লাহর উপরে দৃঢ় ঈমান আনতে পারো আর রাসূলের উপরে দৃঢ় ঈমান আনতে পারো, আর যদি আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম,
তোমরা যদি জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারো তাহলে এটাই হচ্ছে উত্তম ব্যবসা। এই ব্যবসার পরে তোমরা কঠিন আযাব থেকে বাঁচবা। কোরআনের ভিতরে কোনো আয়াত দেখাইতে পারবে না কঠিন আযাব থেকে বাঁচার জন্য জিহাদ আর মাল ছাড়া অন্য কোনো ব্যবস্থা আছে। কোরআনের ভিতরে দ্বিতীয় কোনো আয়াত নাই যে আয়াতে কঠিন আযাব থেকে বাঁচার জন্য জিহাদ ছাড়া আর আল্লাহর রাস্তায় মাল ব্যয় করা ছাড়া কোনো উপায় নাই। কঠিন আযাব থেকে বাঁচতে গেলে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে জিহাদ করতে হবে, তারপরে কঠিন আযাব থেকে বাঁচা যাবে। আল্লাহ পাক রব্বুল আমিন এই মানুষকে কেন সৃষ্টি করেছে, আল্লাহ এই মানুষকে কেন তৈরি করলেন? আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ পাক রব্বুল আমিন ফেরেশতাদেরকে বলছে, হো ফেরেশতা, ওয়াইজ ক্বালা, আল্লাহ বলছে রব্বুকা লিল মালাইকা, আমি ফেরেশতাদেরকে বলেছিলাম সেই দিন যে ইন্নী, নিশ্চয় আমি জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়ায় আমি খলিফা পাঠাইতে যাচ্ছি। কি পাঠাইতে যাচ্ছি? খলিফা মানে কি? প্রতিনিধি। খলিফা মানে কি? প্রতিনিধি। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে যা করতেন তাই আমাদেরকে দিয়ে করাবেন, এটাই তো প্রতিনিধিত্ব নাকি? মসজিদের ইমাম সাহেব হঠাৎ করে আসতে পারে নাই, মসজিদের ইমাম সাহেব হঠাৎ করে আসতে পারে না, এখন তার প্রতিনিধি একজনকে পাঠাইছে যে মাগরিবের নামাজটা পড়াই দিও। এখন এই প্রতিনিধি এসে কি করবে? মাগরিবের নামাজ পড়াবে। ইমাম সাহেব রোজ মাগরিবের নামাজ কয় রাকাত পড়ায় বলেন দিন? ফরজ নামাজ কয় রাকাত পড়ায়? মাগরিবের 3 রাকাত পড়ায়। এখন এই প্রতিনিধি চিন্তা করলো ফাইসিয়াস জীবনে কবে পাবো ইমামতি, 4 রাকাত পড়াই দিই, তাহলে কি হবে? প্রতিনিধিত্ব মানা হলো, কারণ ইমাম পড়াই যাচ্ছে 3 রাকাত করে। এখন ইমামের প্রতিনিধি যিনি আসবে উনি 2ও করাইতে পারবে না, 4ও করাইতে পারবে না, ঠিকঠাক 3 রাকাত পড়াইতে হবে, ঠিক না বেঠিক? যদি ঠিকঠাক 3 রাকাত না পড়াইতে পারে, 4 করে অথবা 2 করে, কম অথবা বেশি করে, তাহলে এই প্রতিনিধি কি সঠিক প্রতিনিধিত্ব করলো? এর জন্য পানিশমেন্টের ব্যবস্থা আছে না নাই? তাহলে আল্লাহ নিজে যে কাজ করতেন সেই কাজ আমাদেরকে দিয়ে করাবেন, এই জন্যই আমাদেরকে প্রতিনিধি হিসেবে পাঠাইছেন। তাহলে আমরা যদি কম অথবা বেশি করি তাহলে আমাদের জন্য তো খেজুরি আর বিরিয়ানি রাঁধতে রাখবে নাকি? আমার কথা কি বোঝা যায়? এখন ফেরেশতাদেরকে বললো যে আমি দুনিয়ায় খলিফা প্রেরণ করতে চাচ্ছি। এখন এখানে ফেরেশতাদের মতামতটা কি আসলে বলে না? দেখি আমার সামনে কয়ে দেখি যে ও কি কয়। আমরা বলি না মাঝে মাঝে, দেখি একটু খুসা দিয়ে দেখি ওদের কি কয়, ওর মতামতটা কি। আল্লাহ আসলে ফেরেশতাদের মত নিয়ে কোনো কাজ করবেন না, তিনি সিদ্ধান্ত নিয়েই গেছেন। এখন তিনি জানতে চাই দেখি ফেরেশতাদের মতামতটা কি, দেখি ওরা আসলে কি বলতে চায়। তখন ফেরেশতারা বলছে, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ, আপনি যে এই দুনিয়ায় মানুষ পাঠাবেন, এরা তো যায় মারামারি করবে, দলীয় কোন্দল করবে, ঝগড়া বিবাদ করবে, এর মাথায় বাড়ি দেবে, ও ঠ্যাং কেটে আনবে, এই সমস্ত রক্তপাত এইগুলো করবে। ফেরেশতারা কি মিথ্যে কথা কইছিল নাকি? সঠিক বলছে না তো? এই করবে এরা দুনিয়ায় যে মারামারি, কাটাকাটি, দাফাদাফি এইগুলোই করে বেড়াবে। এখন ফেরেশতারা পরে শব্দ বলতেছে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ, আমরা কি আপনার তাসবিহ তাহলিল করার জন্য যথেষ্ট না? আমরা কি আপনার তাসবিহ তাহলিল, এদিকে খেয়াল করেন না মুরব্বীরা, এদিকে খেয়াল করেন, আমরা কি আপনার তাসবিহ তাহলিল, জিকির আজকার এইগুলো করার জন্য যথেষ্ট না? ফেরেশতারা এই কথা বলল। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হো ফেরেশতা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, আমার যা উদ্দেশ্য সেই উদ্দেশ্য তোমরা জানো না। আমার প্ল্যান পরিকল্পনা শুধু জিকির আজকার না, আমার প্ল্যান অন্যও আছে, ঠিক না বেঠিক? যদি জিকির আজকারের জন্যই আল্লাহ পাঠাইতেন তাহলে এই জিকির আজকার আমাদের সে ফেরেশতারা ভালো করতে পারতো, ঠিক না বেঠিক? তাহলে এই দুনিয়া আমাদেরকে আল্লাহ শুধুমাত্র জিকির আজকার করার জন্যই পাঠাই নাই, অন্য কোনো উদ্দেশ্য আছে, ঠিক না বেঠিক? কি উদ্দেশ্য আছে? বদরের যুদ্ধে মুসলমানদের প্রথম যুদ্ধ কোন যুদ্ধ বলেন তো? বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধে মুসলমান সৈন্য ছিল কতজন? 313।
মুসলমান সৈন্য ছিল 313 আর কাফেররা ছিল 1000-এর অধিক। এখন এই বদর প্রান্তে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে উপস্থিত হয়েছেন, এই বদরের যুদ্ধটা ছিল খুব কঠিন যুদ্ধ, খুব কঠিন যুদ্ধ ছিল। যে এমন সাহাবারা যারা হিজরত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এসেছে, মুহাজিররা, এনরা যুদ্ধ করবে হয় কেউ কারো বাবার সঙ্গে বিপক্ষে, কেউ কারো ভাইয়ের এগেনস্টে, কেউ কারো আত্মীয়র এগেনস্টে, কেউ কারোর বংশের লোকের এগেনস্টে। কঠিন যুদ্ধ। এখন এই বদরের প্রান্তে কাফেররা ছিল 1000-এর অধিক, মুসলমানরা ছিল 313। একটা শিক্ষা বের করতে যাচ্ছে, দিকে খেয়াল করেন। আল্লাহ রাসূল যখন দোয়া করলেন, আল্লাহকে বললেন আশ্রয়ের জন্য, সাহায্যের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন 1000, 2000, 3000, সর্বোপরি 5000 ফেরেশতা আল্লাহ নাজিল করলেন। ঠিক না বেঠিক? ফেরেশতা নাজিল করলেন 5000। আচ্ছা, একজন ফেরেশতার শক্তি সামর্থ্য কত বলেন দিন দেখি? তা বলে শেষ করা যায়? একজন ফেরেশতা যদি চায় যে আঙ্গুল দিয়ে এই পৃথিবীর তলে আঙ্গুল ঢুকাই দিয়ে উপুড় করে দেবে পৃথিবী, পারে কি পারে না? পারে না? তাহলে এত শক্তি সেই ফেরেশতা আছে কতজন বলেন তো? 5000। কতজন? একটু কথা বলবেন আপনারা, আমার কথা বুঝতে কি কষ্ট হচ্ছে? 5000 ফেরেশতা। এই 5000 ফেরেশতা যেখানে রয়েছেন, 313 জন সাহাবা যেখানে রয়েছেন, 1000-এর অধিক কাফেররা রয়েছে, সেই জায়গায় শহীদ হয়েছে মুসলমান 14 জন। কতজন? কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? একটু অঙ্ক মিলান। একজন ফেরেশতা যদি দাঁড়ায় সামনে, এই 1000-এর সামনে, তাহলে ফু দেবে, সব শেষ। সেই জায়গায় আবার মুসলমান 14 জন শহীদ হয় কিভাবে? কিভাবে মুসলমান 14 জন শহীদ হলো? আল্লাহ পাক রব্বুল আমিন বদরের যুদ্ধ দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহ পাক রব্বুল আমিন মানুষকে খলিফা হিসেবে প্রেরণ করেছেন। এই জমিনে শুধুমাত্র কেবলমাত্র মানুষকে এই বুলেটের সামনে দাঁড়াইতে হবে, মানুষকে এই তীর তরবারির সামনে দাঁড়াইতে হবে, মানুষকে এই ফাঁসির কাস্তে ঝুলতে হবে, মানুষকে রক্ত ঝরাইতে হবে। কোন ফেরেশতা দ্বীন কায়েম করে দিয়ে যাবে না। 14 জন শহীদ হয়ে বদরের প্রান্ত থেকে শিক্ষা দিয়েছেন, বাংলা এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য মানুষকেই শহীদ হতে হবে, ফেরেশতা শহীদ হবে না। এটাই শিক্ষা দিয়েছে যে এই জমিনে ফেরেশতা তোমাদের সহযোগিতা করবে, কিন্তু ফেরেশতারা দ্বীন কায়েম করবে না। ওরা জিকির আজগারের জন্য, আর তোমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। আমার কথা বুঝেছেন কি? আল্লাহ পাক রব্বুল আমিন মানুষ সৃষ্টি করেছেন কি উদ্দেশ্যে? এই মসজিদের ভিতরে যখন নামাজ হয়, এই মসজিদের ভিতরে অথবা এই প্যান্ডেলের ভিতরে কেউ কি গাঁজা টানবে? টানবে? কথা বলে না, তার মানে আপনাকে সন্দেহ আছে নাকি? এই মসজিদের ভিতরে কি কেউ সিগারেট ধরাতে সাহস পায়? এই মসজিদের ভিতরে কেউ সুদে লেনদেন করবে? এই মসজিদের ভিতরে যদি কেউ মিথ্যা কথা বলতে চায়, গালি দিতে চায়, মুখ খারাপ করতে চায়, আর বিয়া থামো, অত কথা বলি না, বাইরে যাই করো। মসজিদের ভিতরে গাঁজা টানে না, সিগারেট টানে না, সুদে লেনদেন করে না, মসজিদের ভিতরে অবৈধ কোনো কাজ করতে পারে না, চায় না, করে না। কারণ কি? মসজিদে করলে গুনাহ হয়, আল্লাহ দেখে, এই ভয় আছে। আছে না নাই? আছে না? এই লোকটা মসজিদের ভিতরে সিগারেট ধরায়নি, আল্লাহ দেখবে না, গুনাহ হবে না, ভয় হবে না। ওই লোক বারো ওন যে সিগারেট ধরাইছে, ওই রাস্তায় যায়, ওই জায়গায় আল্লাহ দেয় না। আল্লাহ খালি এই মসজিদের দিকে তাকায় থাকে, আমার বান্দা কর্ণে ঢোকে ওই গেটে দাঁড়ায়। ওই রাস্তায় আর সিগারেট ধরাইলে আল্লাহ দেখেন। আমাদের মানসিকতা হচ্ছে তাই যদি না হতো তাহলে মসজিদে তুই সিগারেট ধরা কেমন পারিস? মসজিদে সুদে লেনদেন করা যায় না, মসজিদের ভিতরে বেপরদায় আসা যায় না, মসজিদের ভিতরে বেহায়াপনা কিছু করা যায় না, কারণ এখানে করলে আল্লাহ দেখে, ভয় হয়, চিন্তা হয়। অথচ এই মানুষগুলো সুদে লেনদেন, মদ, গাঁজা, ইয়াবা, সকল প্রকারের জিনা ব্যভিচারী রাস্তায় করে, ঘাটে করে, মাঠে করে, হাটে করে। ভয় হয় না, কারণ এদের চিন্তা এখনো সঠিক হয় নাই। মসজিদ আল্লাহর জন্য কবুল হয়েছে, মসজিদের জমি আল্লাহর জন্য প্রতিষ্ঠিত হয়েছে, মসজিদের ভিতরে আল্লাহর জন্য আল্লাহর জমিনে দ্বীন কায়েম হয়েছে। এই জন্য মানুষ মসজিদের ভিতরে অপকর্ম করে না। কিন্তু এখনো রাস্তাঘাট, মাঠ, হাট এইগুলো আল্লাহর জন্য প্রতিষ্ঠিত হয়নি বলে মানুষ এখনো ওইখানে অপব্যবহার, অপকাজ করে, কুকর্ম করে। এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে
করছে এই মসজিদের মতন গোটা বাংলা জমিনের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মানুষ মসজিদের মতন করতে হবে, এটাই হচ্ছে মানুষের দায়িত্ব। বুঝতে পেরেছেন আমার কথা? এটাই হচ্ছে আমাদের দায়িত্ব। এই মসজিদে যেমন অন্যায় করা যায় না, রাস্তায় অন্যায় করা যাবে না। এই গন্ধর্বখালী গ্রামে কোনো জায়গায় অন্যায় করতে পারবে না কেউ, তাহলে বোঝা যাবে যে এই গ্রামে আল্লাহর দিন কায়েম হয়েছে। অন্যথায় আমাদের দায়িত্ব শেষ হবে না, কারণ আল্লাহ আমাদেরকে এই জন্যই পাঠাইছে খলিফা হিসেবে। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, মানুষকে আমি দুনিয়ায় আমার প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের চূড়ায় উঠে সেই কথাই বলছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার সাথে পাথর ছুঁড়ে মারছে। বিশ্বনবীকে এই কথা বলার পরে পাথর ছুঁড়ে মারল। বিশ্বনবীকে মক্কার ভিতরে তার কোনো কার্যক্রম পরিচালনা করতে দিল না, এক ঘর করে রাখলো। সমাজ থেকে তাকে বিতাড়িত করে দেওয়া হলো। বিশ্বনবী তায়েফের ময়দানে চলে গেলেন, তায়েফে চলে গেলেন। তায়েফবাসীও বিশ্বনবীকে অবহেলা করলো, বিশ্বনবীর রক্ত ঝরাইতে হলো। বিশ্বনবী যখন আবার মক্কায় চলে আসে, তখন বিশ্বনবীর এমন একটা সময় যাচ্ছিল, একই বছর তেনার প্রিয় চাচা মারা গেলেন, একই বছর প্রিয়তমা স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। বিশ্বনবীর ক্রন্দনের দুঃখের মাস চলতেছিল 620 খ্রিস্টাব্দে, ইয়াউমুল হুতুন বলা হয়। ক্রন্দনের সময় বিশ্বনবীর কষ্টের বছর চলতেছিল। এমন সময় বিশ্বনবীকে আগ্রহ করে দিল, সমাজের সাথে তাকে মিশতে দেওয়া যাবে না, আর সমাজের কেউ যদি মুহাম্মাদের সাথে মেশে তাহলে তার সাথে আমরা মিশবো না। মক্কার ভিতরে বাহরাইন থেকে, ইয়ামিন থেকে, সিরিয়া থেকে, ইয়াসরিফ থেকে, বিভিন্ন জায়গা থেকে মক্কার হজ করতে আসতেছে, ব্যবসা বাণিজ্য করতে আসতেছে। এমন সময় মক্কার কুরাইশেরা, যাদেরকে মিডিয়া বললে আমরা চিনব, এই মক্কার মিডিয়া গ্রুপ, মিডিয়ার গোষ্ঠী, প্রচার বিভাগের লোকজন, এরা মক্কার বিভিন্ন গিরিপথে অলিগলিতে দাঁড়িয়ে গেল আর মানুষদেরকে বলছে, ও ভাই, তুমি সিরিয়া থেকে এসেছো, ইয়াসরিফ থেকে এসেছো, ইয়ামিন বাহরাইন থেকে এসেছো, তুমি এই মক্কার সব কিছু দেখবা, সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করবা, হজ করবা সুন্দরভাবে, কিন্তু এই মক্কায় একটা পাগল রয়েছে, তোমরা ওই পাগলের কাছে যাবা না। যদি ওই পাগলের কাছে যাও তাহলে তোমরা পাগল হয়ে যাবে, তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, মাথা নষ্ট হয়ে যাবে, তোমাদের বিবেক শক্তি হারিয়ে যাবে। কাজেই মক্কার সব দেখবা, কিন্তু ওই পাগলের কাছে তোমরা যাবা না। এই মানুষগুলো মক্কার সব কর্ম করলো। যখন হজের মৌসুম শেষ হয়ে যাচ্ছে, তখন একজন আরেকজনকে বলতেছে, ও ভাই, এই মক্কার সব তো দেখলাম, কিন্তু ওই যে নিষেধ করছিল আসার সময় যে এক মোহাম্মদ নামে এক পাগল আছে, ওই পাগলকে কেউ দেখতে যাবে না, এই নিষেধটা করেছিল, তাহলে ওই জিনিসটা শুধু দেখা হয়নি আর সবই দেখেছি, চল না ভাই ওই পাগলটা একটু দেখে আসি। শব্দ সমস্যা হচ্ছে, শব্দ আসতেছে না বলে, আমার কথা বুঝেন? বলতেছে যে, ও ভাই, এই মক্কার সব তো দেখলাম, তাহলে ওই যে আসছিলাম যখন, মানুষের স্বভাব হচ্ছে মানুষের কিউরিসিটি, কৌতূহল, যে যার উপরে নিষেধ করা হয় তার উপরে কৌতূহল বেড়ে যায়। এটাই হচ্ছে মানুষের স্বভাব। মানুষের কিউরিসিটি হচ্ছে যেটা মানুষকে নিষেধ করা হয় তার উপরে মানুষের আগ্রহ আরো বেশি বেড়ে যায়। এই মানুষকে নিষেধ করেছে যে ওই মানুষের কাছে যাবা না, ওই লোকটা ভালো না, ওই গোষ্ঠী ভালো না, ওই জাতি ভালো না, ওই গ্রুপ ভালো না, এই বলে 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 প্রতিদিন জিকির করেছে আর ফিকির করেছে। মানুষ দেখা যাচ্ছে ওই জাতি সব মানুষ ওই গ্রুপের উপরে মানুষের ভালোবাসা বেড়ে গিয়েছে। ঠিক না বেঠিক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে মক্কার এক প্রান্তে, মক্কার গোরস্থানে বসে রয়েছে এক প্রান্তে। এই মানুষগুলো ডেকে ডেকে বলছে, ও ভাই, মক্কার সব তো দেখলাম, কিন্তু মোহাম্মদকে তো দেখলাম না। আর একজন বলতেছে, ভাই, যদি তাকে দেখি তাহলে আমাদের চোখ নষ্ট হয়ে যাবে, আমাদের কান বধির হয়ে যাবে, আমাদের মাথা খারাপ হয়ে যাবে।
একজন বলতেছে ভাই তাহলে এই যে তুলি ছিঁড়লাম কাপড় ছিঁড়লাম এটা কানের ভিতরে ঢুকায়নি আর আঙ্গুল ঢুকায়নি কানের ভিতরে আর চোখ কোনো মতে একটু টিপ টিপ করে দেখবো দূর থেকে দেখে চলে আসবো। বিশ্বনবীর কাছে যখন গেলেন তখন বিশ্বনবীকে দেখে চোখ থেকে হাত ছড়িয়ে ফেললেন। বিশ্বনবীকে দেখে কান থেকে তুলো বের করে দিলেন। এমন ভেবেছিল হয়তো বা এই মানুষটা পাগল হবে, গায়ে থাকবে সালাসট, মাথায় জট, হক মাওলা ইল্লাল্লাহ, এই কোয়ালিটির মানুষ হবে। কিন্তু না, এমন মানুষ তো জীবনে দেখি নাই। আমাদের জীবনে এত সুন্দর ভদ্র মার্জিত মানুষ তো দেখি নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মক্কাবাসী, তোমরা তো শুনেছ মিশরে ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর ছিল। এই ইউসুফ আলাইহিস সালামকে মিশরের নারীরা দেখে তাদের হাত কেটে ফেলেছিল। আর যদি ওরা আমার নবীকে দেখতো তাহলে হাত নয় কলিজাও কেটে ফেলতো। বিশ্ব নবীকে দেখে এই মদিনার মানুষ হাত চোখ থেকে সরিয়ে নিল, কান থেকে তুলো বের করে দিল, আর বিশ্ব নবীর কাছে গেল। ও মোহাম্মদ, এত সুন্দর মানুষ আপনি, আপনাকে একঘরে করে রেখেছে শুধুমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে। জিনেরা যেত বিশ্বনবীর কাছ থেকে, বিশ্বনবী কোরআন তেলাওয়াত করত, আর জিনেরা বলতো, ও ভাই জিন, আমরা তো, আমার বয়স ১,৫০০ বছর, আমার বয়স ২,০০০ বছর, আমরা তো মুসা আলাইহিস সালামের কিতাব শুনেছি, আমরা তো দাউদ আলাইহিস সালামের কিতাব শুনেছি, কিন্তু ইন্না সামি'না কুরআনান আযাবা, এত বিস্ময়কর কিতাব, এত সুন্দর এত সুন্দর এত সুন্দর তেলাওয়াত তো আমরা আমাদের জীবনেও শুনি নাই। বিশ্বনবীর কাছে ওই মানুষগুলো বায়াত গ্রহণ করলো, যাকে বলা হয় আকাবায় শপথ, প্রথম শপথ আকাবার বায়াত। এই মানুষগুলো বলছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে এই মক্কাবাসী, এই স্বর্ণের রত্ন, সোনার খনি, আপনি এই মণিমুক্তা, এত সুন্দর মানুষ, আপনাকে যারা অবহেলা করেছে, ও মক্কাবাসী, তোমরা যাকে অবহেলা করেছো আমরা তাকে আলিঙ্গন করে নিলাম। বিশ্বনবীকে বললেন, আপনার জন্য আমাদের মদিনায় আশরিফের দরজা খোলা রইল, আপনি যখন ইচ্ছা তখন মদিনায় প্রবেশ করবে। আল্লাহর নির্দেশে বিশ্বনবী মক্কা থেকে মদিনার দিকে যখন যান, নির্যাতনের স্টিমরোলার যখন বেড়ে গেল, মক্কা থেকে বিশ্বনবী মদিনার দিকে যাচ্ছেন, আর বারবার মক্কার দিকে তাকাচ্ছে আর বলতেছে, ও মক্কারে, ও কাবা ঘর, তোর ভিতরে নিষ্ঠুর সন্তানেরা আমাকে থাকতে দিল না, আমি থাকতে চেয়েছিলাম, আমাকে থাকতে দিল না। বিশ্বনবী হচ্ছে পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দেশপ্রেমিক মানুষ। বিশ্বনবীর মতন দেশ দরদী মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা জন্ম নেয় না। ঠিক তার উত্তরসূরি আলেম ওলামা যারা এই পৃথিবীতে বেঁচে রয়েছে, দেশের ভিতরে সবচেয়ে দেশপ্রেমিক উত্তরসূরি হচ্ছে আলেম ওলামা। আপনি বলেন, বাংলাদেশে কোন আলেমের বাড়ি ইন্ডিয়া আছে? একটা বলেন। বাংলাদেশের কোন আলেমের ঘর আমেরিকায় আছে? বাংলাদেশের কোন আলেমের ঘর লন্ডনে আছে? বলেন। অথচ যারা দেশপ্রেমিক বলে দাবি করে, এদের অধিকাংশের বাড়ি বাংলাদেশে যা আছে বাইরে তার বেশি আছে। যারা দেশপ্রেমিক বলে দাবি করে, এরা যে কোটি টাকা আয় দেয় ওটাও বলে দেশের না। ওরা যে জামাটা পরে, টি শার্ট পরে, প্যান্ট পরে, ওটাও দেশের না। এমন কি মনে হয় তলে যা পরে ওটাও বোধ হয় দেশের না, বিয়ে যেটা করে ওটাও বাইরের। আবার বলে বড় দেশপ্রেমিক আমরা। আর যারা দেশপ্রেমিক প্রকৃত, ওদের দেবা নাই দেশদ্রোহী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন যাচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আমিন মলিন বিশ্বনবীকে মুখ মলিন করে আছে। আল্লাহ ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলছে, ও ফেরেশতা জিবরাইল, আমার নবীকে সান্ত্বনা দিয়ে আসো। ফেরেশতা জিবরাইল এসে বলছে, আল্লাহ পাক রব্বুল আমিন আপনাকে সান্ত্বনা দিয়েছে, পড়ুন, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ,
হে নবী, আপনি পড়ুন, আল্লাহ আপনার উপরে রহম করেছে। আপনি বলুন যে আল্লাহ তুমি আমাকে যেখানে প্রবেশ করাবা সত্যের সঙ্গে প্রবেশ করাও, আর যেখান থেকে বের করবা সেটাও যেন সত্যের সাথে বের করো, আর আমাকে সাহায্য শক্তি হিসেবে, সহায়ক শক্তি হিসেবে রাষ্ট্র শক্তি দান করুন। ঠিক না বে ঠিক? তাহলে রাষ্ট্র শক্তি, সুলতান, বাদশাহী এইগুলো পাওয়ার আকাঙ্ক্ষা আলেমুল আমারা করবে কি করবে না? কথা বলেন না কে? শুধু করবে না, রাষ্ট্র শক্তি, রাষ্ট্রীয় চেয়ার পাওয়ার এই অধিকার শুধু আলেমদেরই আছে। যারা আল্লাহর দ্বীন কায়েম প্রতিষ্ঠার চেষ্টা করে, এই আলেমরা শুধু আকাঙ্ক্ষাই করবে না, বরং মানুষের জন্য আলেমদের উপরে ফরজ। কারণ আল্লাহ বলছে, হে রাসূল, আপনি সহায়ক শক্তি হিসেবে আপনি যদি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চান, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আপনি যদি এই সমাজে, এই রাষ্ট্রে যদি আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করতে চান, তাহলে আপনাকে রাষ্ট্রশক্তি পেতে হবে। এই দোয়া আপনি আল্লাহর কাছে গণ করেন। তাহলে এই দোয়া আমরা করব কি করব না? আমার তো কোনো বাবা শিখাই দেয় নাই, আমার দলের কোনো নেতাও শিখাই দেয় নাই, আমার পীরও শিখাই দেয় নাই, আমার পয়গম্বর বুজুর্গও শিখাই দেয় নাই, স্বয়ং শিখিয়ে দিয়েছে আল্লাহ। কে শিখিয়ে দিয়েছে? এটাই হচ্ছে প্রকৃত রাজনীতি। রাজনীতি মানে কি বলেন দিন? রাজার নীতি। রাজার নীতি আদর্শকেই বলা হয় প্রকৃত রাজনীতি। রাজাকে বলেন, কথা বলেন, রাজাকে? রাজাকে? রাজা হচ্ছে আল্লাহ, রাজা হচ্ছে আল্লাহ। তাহলে আল্লাহর নীতি আদর্শ প্রতিষ্ঠার কাজ আমাদের করতে হবে। ঠিক না বে ঠিক? তাহলে আল্লাহর নীতি আদর্শ প্রতিষ্ঠার কাজ যারা করে এরাই তো প্রকৃত রাজনীতিবিদ। ঠিক না বে ঠিক? আর সব হচ্ছে সাতানত হাবাজাবা নীতিবিদ, এরা হচ্ছে পেট নীতিবিদ, দুর্নীতিবাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা বিশ্বনবী করলেন। ইসলামী রাষ্ট্রের জন্য তিনি প্রথমে বদরের যুদ্ধ করলেন, এরপরে ক্রমান্বয়ে দ্বিতীয় পর্যায়ে এমন একটা সময় চলে আসলাম, বদরের যুদ্ধে যখন কাফেররা মুসলমানদের সাথে পরাজিত হয়ে গেল, তখন সীমান্তে তারা আগুন ধরিয়ে দিল মুসলমানদের ফসলে। সীমান্তে মুসলমানদের ফসলে আগুন ধরিয়ে দিল, মুসলমানদের উপরে জুলুম নির্যাতনের স্টিমরুলার চালানো শুরু করলো। সীমান্তে বিশৃঙ্খলা করার চেষ্টা করলো, যাতে মুসলমানদের উস্কায় একটা বিশৃঙ্খলা করা যায়। আমাকে তো মিনিমাম 1 ঘন্টা সময় না দিলে তো কথা বলা যায় না। হ্যাঁ, আজানের সময় হয়ে গেছে, আমার তো দেরি করে উঠাইছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে যুদ্ধ বিশ্বনবীকে করতে হলো। কুরাইশরা বিশ্বনবীকে যুদ্ধ করাইতে বাধ্য করলেন। আল্লাহ পাক রব্বুল আমিন নির্দেশ দিলেন যুদ্ধ করার জন্য। উহুদের প্রান্তরে বিশ্বনবী 1000 যাচাই করে, বাছাই করে, গুছাই গাছাই নিয়ে, কয় হাজার সৈন্য নিয়ে উহুদের প্রান্তরে বিশ্বনবী গিয়েছিল বলেন তো? কয় হাজার? 1000। কয় হাজার? 1000। এই উহুদের প্রান্তরে কাছাকাছি এসে একেবারে নেতা মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই, সে বলছে, হুজুর প্রতিপক্ষ খুব স্ট্রং, তারা বেশ শক্তিশালী, অনেক শক্তি সামর্থ্য নিয়ে বদরের যুদ্ধের চেয়ে এইবার শক্তি বেশি নিয়ে আসছে, এদের সাথে টিকা কষ্ট হয়ে যাবে, কাজেই এ পর্যায়ে আমরা যুদ্ধ বাদ দিয়ে সামনে আবার ভেবে দেখবো শক্তি সামর্থ্য বৃদ্ধি করে এনে। এই কথা বলেছিল কে বলেন তো? আব্দুল্লাহ বিন উবাই। আপনাদের মন নাই, ছেড়ে দিন। আব্দুল্লাহ বিন উবাই বলেছিল। আব্দুল্লাহ বিন উবাই যখন এই কথা বলছে, বিশ্বনবী বলছে, না, আমার উপরে যুদ্ধ ফরজ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আমিনের পক্ষ থেকে জিহাদ ফরজ হয়েছে, আল্লাহ নির্দেশ না দেওয়া পর্যন্ত আমি এই জিহাদ থেকে সরে যেতে পারি না। তখন দেখা যাচ্ছে এই আব্দুল্লাহ বিন উবাই 300 মাইনাস করে নিয়ে গেল। কত? 300 মাইনাস করে নিয়ে হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলাম, আমি মুনাফিক নামাজে চিনতে পারি নাই, আমি মুনাফিক হজে চিনতে পারি নাই, আমি মুনাফিক যাকাতে চিনতে পারি নাই, আমি মুনাফিক রোজায় চিনতে পারি নাই, মুনাফিক চিনেছি জিহাদের ময়দানে এসে। মুনাফিক চেনা যায় জিহাদের ময়দানে, মুনাফিক চেনা যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে আক্রান্ত হলেন, রক্তাক্ত হলেন। এরপরে বিশ্বনবী বলছে, ও সাহাবারা, আমাদের সাহাবারা যারা শহীদ হয়েছে, এই শহীদ সাহাবাদের লাশগুলো এক জায়গায় গোছাও।
সাহাবারা শহীদদের লাশ এক জায়গা গুছাইতে গেলেন। এর মধ্যে একজন সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সাহাবাদের লাশের ভিতরে একজন কাফেরের লাশ পাওয়া গিয়েছে। সাহাবাদের লাশের ভিতরে কার লাশ পাওয়া গিয়েছে? কাফেরের লাশ পাওয়া গিয়েছে। আর একজন ডেকে বলছে, ও ভাই, এই কাফের এখনো মৃত্যুবরণ করে নাই, তার ঠোঁটটা এখনো বেড়ি করে নড়তেছে। একজন সাহাবা তার মুখের ভিতরে পানি দিলে সেই সাহাবা, সেই কাফের, সেই ব্যক্তি একটু সুস্থতা বোধ করলেন। সুস্থ হওয়ার পরে ওই ব্যক্তি বলতেছে, আমি হচ্ছে উসাইরাম, তোমরা আমার কাছে অনেক দিনের দাওয়াত নিয়ে এসেছিলে, অনেকবার বলেছিলে ইসলামী আন্দোলন ফরজ, ইসলামী আন্দোলন করতে হবে, কিন্তু তখন আমি এই ব্যাপারটা রেসপন্স করি নাই, গুরুত্ব দেয় নাই, আমি তখন গুরুত্ব দিইনি। কিন্তু আজকে যখন মুসলমানদের দুঃসময়ে এই আব্দুল্লাহ বিন উবাই 1000 সৈন্য থেকে 300 মাইনাস করে নিয়ে গেল, আমার তখন কৌতূহল বেড়ে গেল। আমি ভাবলাম দেখি গিয়ে যুদ্ধর প্রান্তরে কি হয়। এই উসাইরাম যুদ্ধ দেখতে আসলেন। আমি দেখলাম, ও সাহাবারাম, তোমরা জিহাদ করতেছিলে যারা, মনে হচ্ছিল না তোমাদের বাড়িতে সুন্দরী বিবি রয়েছে, তোমরা তোমাদের স্ত্রীকে যত পছন্দ করো তার চেয়ে বেশি জিহাদ করাকে পছন্দ করো। আমার মনে হচ্ছিল না তোমাদের বাড়িতে কারোর বাগ বাগিচা রয়েছে, তোমরা দুনিয়ায় সম্পত্তিকে যত পছন্দ করো তার চেয়ে বিশ্বনবীর সঙ্গে থেকে জিহাদ করা বেশি পছন্দ করো। ও সাহাবারা, আমার মনে হচ্ছিল না তোমাদের বাড়িতে ফুটফুটে সন্তান আছে কারোর, কারণ তোমাদের সন্তানের ভালোবাসা যত রয়েছে তার চেয়ে বেশি ভালোবাসা তোমাদের মালিকের উপরে রয়েছে। আমি চিন্তা করলাম আর ভাবলাম এটাই হচ্ছে প্রকৃত ইসলামী দল। আমি ভেবে বাড়িতে দৌড় দিলাম, প্রাণের বিবিকে বললাম, ও বিবি, আমাকে যুদ্ধের সরঞ্জাম দাও। যুদ্ধের সরঞ্জাম নিয়ে যুদ্ধর সাজে সজ্জিত হয়ে আমি বদরের দিকে দৌড়ে আসলাম। আর ভাবলাম এই মুহূর্তে যদি আমি আনুষ্ঠানিক কায়দায় ইসলাম গ্রহণ করতে যাই তাহলে অনেক দেরি হয়ে যাবে। আমি পাঠ করে নিলাম কালেমা শাহাদালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদা পাঠ করে নিয়ে আমি কাফেরদের ভিতরে ঢুকে গেলাম। কাফেরদের ভিতরে ঢুকে আমি কাফেরদেরকে হত্যা করতে থাকলাম। এক পর্যায়ে আমাকে তরবারি দিয়ে আঘাত করা হলো। আমি তরবারির আঘাতে আমি রক্তাক্ত হয়ে গেলাম, আর এই অবস্থায় আমি পড়ে রয়েছি। ও সাহাবারা, তোমরা রাসূলের কাছে বলে দিও উসাইর আমার কাফের নয়, উসাইর আজ থেকে মুসলিম হয়ে গিয়েছে। আল্লাহ রসুল বলেন, আল্লাহ রসুলের হাত উঁচু করতে পারছে না, একজন এরকম হাত উঁচু করে ওই উসাইরামের দিকে নিয়ে আঙ্গুল ইশারা করলে বলল, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, এই উসাইরাম আমার সঙ্গে জান্নাতে থাকবে। ও মুসলমানেরা, একটা কথা বলুন, এই উসাইরাম তার জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পেয়েছে? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। সৈয়দ কুতুব হাসানুল বান্না সেই মিছিলে হলো গণ্য, বেরলো ভীতি তুমির মালিক হামিদ, সেই মিছিলের সাথী অনন্য। মরণ তো একদিন আসবে জানি,
মিনতি করি শুধু সেই সুখের মরণ আমায় দিও, শহীদ করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও।